হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমরা এসএনদের এক্সারসাইজ 3 করব সার্কেলের। সো এটা একটা কোঅর্ডিনেট জিওমেট্রি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো অ্যাজ ইউজুয়াল বিফোর স্টার্ট লেট মি রিমাইন্ড ইউ দ্যাট তোমরা সবাই এই চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে যদি তোমরা নিউ ভিউয়ার হও, বিকজ তোমরা সাবস্ক্রাইব করলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা তোমরা জানতে পারবে, এটা নোটিফিকেশান পাবে। So let me start with multiple choice type questions. Question 1. If the equation of a circle is lambda x square plus 2 lambda minus 3 y square minus 4x plus 6y minus 1 equals to 0, then the coordinates of the center are. So এখানে একটা ইকুয়েশন বলে দেওয়া রয়েছে সার্কেলের, সেখান থেকে আমার কোঅর্ডিনেটসটা বার করতে হবে সেন্টার অফ দ্য সার্কেল। সো তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে আমার ল্যামডার ফর্মে দেওয়া রয়েছে ইকুয়েশনটা, আর অ্যান্সারে কোথাও ল্যামডা নেই। দেয়ারফোর দ্য ফার্স্ট থিং ইজ টু এনশিওর দ্যাট I need to take care of the condition that the equation 1 or this equation is a circle. সেটা করা যাক। তাহলে আমি ফার্স্টে লিখে ফেললাম ইকুয়েশনটা। ইকুয়েশন 1 represents a circle when coefficient of x square is equals to coefficient of y square। মানে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার হচ্ছে এখানে ল্যামডা আর কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার হচ্ছে এখানে 2 ল্যামডা মাইনাস 3। সো এটা সার্কেলের একটা কন্ডিশন যে সার্কেলের ইকুয়েশন তখনই হবে যখন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট দুটো ইকুয়াল হবে। সেটাই করা যাক। ল্যামডা ইকুয়াস টু 2 ল্যামডা মাইনাস 3, এখান থেকে আমি ল্যামডা ক্যালকুলেট করছি, ল্যামডা ইকুয়াস টু 3। সো দ্য ফার্স্ট স্টেপ ইজ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা ফর উইচ দিস ইকুয়েশন রিপ্রেজেন্টস আ সার্কেল। সো দেন ল্যামডা ইকুয়াস টু 3 আমি এই ইকুয়েশনে বসিয়ে দেবো। সেটা করা যাক। পুটিং ল্যামডা ইকুয়াস টু 3 ইন ইকুয়েশন 1, I get 3x square plus 3y square minus 4x plus 6y minus 1 equals to 0. এটাকে আমি লিখছি x square plus y square minus 4 by 3x plus 2y minus 1 3 minus 1 by 3 3 দিয়ে জাস্ট ডিভাইড করে দিচ্ছি। সো এটাকে আমি ইকুয়েশন 2 বলছি। আর এটা হচ্ছে আমার সার্কেলের স্ট্যান্ডার্ড ফর্ম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এবারে আমি ইকুয়েশন 2 আর ইকুয়েশন 3 কম্পেয়ার করছি। দেন আই গেট 2g, মানে 2g হচ্ছে এইটা হবে মাইনাস 4/3, মাইনাস 4/3 হচ্ছে, আর 2f এটা থেকে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2 হচ্ছে। সো বেসিক্যালি এখান থেকে আমি জি আর এফ এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিচ্ছি। জি হচ্ছে মাইনাস 2/3 আর এফ হচ্ছে 1। আমাকে কী বার করতে দিয়েছে? আই নিড টু ফাইন্ড দ্য সেন্টার অফ দ্য কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তো আমরা জানি সেন্টার অফ দ্য সার্কেলের কোঅর্ডিনেটস হচ্ছে মাইনাস জি আর মাইনাস এফ। সো এই ভ্যালুটা তো আমি পেয়ে গেছি, জি আর এফ, সেটাই আমি বসিয়ে দিচ্ছি। মাইনাস অফ মাইনাস 2/3 আর মাইনাস 1। সো আই গেট দ্য কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার আর 2/3 আর মাইনাস 1। কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। নেক্সট প্রবলেম। The diameter of the circle concentric to the circle x square plus y square plus 4x minus 2y equals to 20 and passes through the origin is. So এখানে একটা ইকুয়েশন বলে দেওয়া আছে। এবারে আমাকে আর একটা সার্কেল আছে, যে সার্কেলটা হচ্ছে এই সার্কেলটার কনসেন্ট্রিক অ্যান্ড ইট পাসেস থ্রু দ্য অরিজিন। সেই সার্কেলটার ডায়ামিটার বার করতে বলেছে। সো এটা আমরা কি করে করব? ফার্স্ট স্টেপ আমি লিখে ফেলি এই ইকুয়েশনটা যেটা দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 2y ইকুয়ালস টু 20। সো দিস ইজ দ্য ফার্স্ট ইকুয়েশন। নাও এটা আমরা জানি যে এই সার্কেলটার সাথে কনসেন্ট্রিক যে কোনো সার্কেলের ইকুয়েশনের ফরম্যাটটা কী হবে? এটা হবে, সব সেম থাকবে, জাস্ট এই কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হয়ে যাবে। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 2y, এখানে আমি একটা c1 টার্ম ধরে নিচ্ছি, c1 ইকুয়ালস টু 0। সো এই টার্মটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, c1। সো দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ দ্য কনসেন্ট্রিক সার্কেল অফ দিস সার্কেল। এবারে আর একটা কন্ডিশন আমার বলে দেওয়া আছে যে দিস সার্কেল পাসেস থ্রু দ্য অরিজিন। তাহলে 0 0 আমি বসিয়ে দেবো এক্স আর ওয়াই এর জায়গায় এই ইকুয়েশনে, সো দ্যাট আই গেট দ্য ভ্যালু অফ c1। সেটাই আমি করলাম, এক্স আর ওয়াই এর জায়গায় 0 0 বসিয়ে দিচ্ছি। সো আই গেট দ্য ভ্যালু অফ c1 অ্যাজ 0। তাহলে আমি যদি c1 0 পাই, দেন এই ইকুয়েশনটা কি হচ্ছে? আমি c1 ইকুয়ালস টু 0 এখানে বসিয়ে দিলাম আবার। So this equation becomes x square plus y square plus 4x minus 2y plus 0, সেটা লিখছি না, this is equals to 0। এবারে এটাকে জাস্ট একটু সাজিয়ে লিখছি, x square plus 4x plus 4 plus y square minus 2y plus 1
4 আর 1 এই দুটো টার্ম আমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুদিকেই অ্যাড করছি টু মেক দিস অ্যাজ সাম অফ টু স্কোয়ার্স, এই জন্যই করছি। তাহলে x প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াস টু রুট ফাইভ হোল স্কোয়ার। আমাকে বার করতে দিয়েছে ডায়ামিটার, সো আমি এই ফর্মে এই জন্য আনলাম বিকজ আই নো এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াস টু আর স্কোয়ার, মানে এইটা আমার আর এর ভ্যালুটা হচ্ছে, আর ডায়ামিটার হবে 2 টাইমস আর, সেটাই আমি করব। সো কম্পেয়ারিং উইথ এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াস টু এ স্কোয়ার, এখানে আলফা বিটা হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল আর এ হচ্ছে রেডিয়াস। তাহলে আমরা পাচ্ছি সেন্টার অফ দ্য সার্কেল হচ্ছে -2,1 আর রেডিয়াস হচ্ছে √5, যেটা আমি বললাম। therefore ডায়ামিটার ইকুয়াস টু 2 টাইমস রেডিয়াস ইকুয়াস টু 2 টাইমস √5। আমরা 2টাকে রুটের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি 4 into 5, so this is under root 20. So correct answer is option B. Moving to the next problem. The equation of the circle for which the line segment joining the points A 3, -5 and B -3, 7 is a diameter is. So এখানে একটা লাইন সেগমেন্ট বলে দেওয়া রয়েছে যেটা পয়েন্ট এ আর পয়েন্ট বি জয়েন করছে, সেটা হচ্ছে ডায়ামিটার। সেই যে ডায়ামিটারটা হচ্ছে, সেই ডায়ামিটারের উপরে যে সার্কেলটা হচ্ছে, সেই সার্কেলের ইকুয়েশনটা আমাকে বার করতে দিয়েছে। সো লেটস ডু দ্যাট। ফার্স্ট হচ্ছে এ আর বি আমি ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে ডায়ামিটার। এ আর বি এর কোঅর্ডিনেটসগুলো বলে দেওয়া রয়েছে 3, -5 আর -3, 7। দিস ইজ দ্য ডায়ামিটার, সো উই নিড টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দিস সার্কেল। দেন আমরা কি করব, আমরা ধরে নিই যে সিটা হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল। আমরা জানি সেন্টার অফ দ্য সার্কেল ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য ডায়ামিটার। সো এ আর বি যদি জানি, দেন আই ক্যান ইজিলি ফাইন্ড দ্য ভ্যালু অফ সি। সি এর ভ্যালু হচ্ছে এ এক্স প্লাস বি এক্স বাই 2, সেটা করে দিচ্ছি 3 প্লাস -3/2, আর ওয়াই কোঅর্ডিনেট অফ সি হবে এ ওয়াই প্লাস বি ওয়াই বাই 2, মানে -5 প্লাস 7/2, ওইটাই করেছি। ভ্যালুটা আসছে 0,1। সো দিস ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। সো নাও সেন্টার অফ দ্য সার্কেল আমি জেনে গেছি। তাহলে রেডিয়াসটা কত হবে? রেডিয়াসটা হচ্ছে এসি বা বিসিও করতে পারো, ভ্যালুটা সেম আসবে। সো এসি হচ্ছে y2 - y1 হোল স্কোয়ার প্লাস x2 - x1 হোল স্কোয়ার আন্ডার রুট। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডিস্টেন্স বার করার ফর্মুলা। আমি এখানে y2 y1 x2 x1 এর ভ্যালুগুলো বসিয়ে দেবো। y2 হচ্ছে 1, y1 হচ্ছে -5 এইটা, আর x2 হচ্ছে 0, আর x1 এর ভ্যালুটা হচ্ছে 3। সেইগুলোই আমি বসিয়ে দিয়েছি। ক্যালকুলেট করে আমি পাচ্ছি আন্ডার রুট 45। সো এসি হচ্ছে রেডিয়াসটা, রেডিয়াসের ভ্যালু হচ্ছে আন্ডার রুট 45। সো আমি সেন্টার অফ দ্য সার্কেল পেয়ে গেছি, আমি রেডিয়াস পেয়ে গেছি। সো নাও ইট ইজ ভেরি ইজি ফর মি টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল। জাস্ট এই ফর্ম্যাটে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ইকুয়েশন অফ দ্য সার্কেল হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াস টু এ স্কোয়ার। আলফা বিটা হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল আর এ হচ্ছে রেডিয়াস। আমি আলফা বিটা এ সব কটাই ভ্যালু বার করেছি, জাস্ট সেগুলো বসিয়ে দেবো। আলফা হচ্ছে এখান থেকে 0, বিটা হচ্ছে এখান থেকে 1, আর এ হচ্ছে রেডিয়াস মানে আন্ডার রুট 45, সেগুলো বসিয়ে দিলাম। করে সিম্পলিফাই করলে এটা আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2y -44 ইকুয়াস টু 0। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি। নেক্সট প্রবলেম, সার্কেল x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই -2 হোল স্কোয়ার ইকুয়াস টু 4 টাচেস। চারটে অপশন দেওয়া রয়েছে। যখনই এরকম টাচেস কথাটা বলা থাকবে, ইট মিনস দ্যাট দ্য ইকুয়েশন উইল বি আ ট্যানজেন্ট টু দ্য সার্কেল। সো বেসিক্যালি সার্কেলের ইকুয়েশনটা লিখে ফেললাম, যেটা দেওয়া আছে x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই -3 হোল স্কোয়ার ইকুয়াস টু 2 স্কোয়ার। এটা যদি আমি প্লট করি তাহলে আমি দেখতে পাচ্ছি এটা যদি x অ্যাক্সিস হয়, এটা y অ্যাক্সিস হয়। দেন রেডিয়াসটা 2, সেন্টারটা হচ্ছে -2 আর 3। সো -2 আর 3, তাহলে সেন্টার হচ্ছে -2,3 আর রেডিয়াসটা হচ্ছে 2। সো রেডিয়াস উইল বি দিস। সো তাহলে আমি দেখতে পাচ্ছি যে ইট টাচেস দ্য ওয়াই অ্যাক্সিস। জাস্ট বাই প্লটিং আই ক্যান সি ইট টাচেস দ্য ওয়াই অ্যাক্সিস। উইদাউট ইভেন প্লটিং এটাও আমি করতে পারতাম। এখানে দেখো যে এটা -2 হচ্ছে আর এটা 2 হচ্ছে। সো ইট মিনস ইট টাচেস দ্য ওয়াই অ্যাক্সিস। এখান থেকে প্লট না করেও আমি সেটা বলতে পারতাম। এটা যদি 3 হতো, এটা যদি 3 স্কোয়ার হতো, সো দেন আই উইল সে দ্যাট ইট টাচেস দ্য এক্স অ্যাক্সিস। এটা 3 হলে এটা 3, সো ইট টাচেস দ্য এক্স অ্যাক্সিস ইন দ্যাট কন্ডিশন। বেটার যদি প্লট করে নিই, ইট বিকামস ইজিয়ার ফর আস টু আন্ডারস্ট্যান্ড। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি। নেক্সট প্রবলেম,
The equation x square plus y square plus 2gx plus 2fy equals to c represents a point circle when একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, বলছে যে সেটা একটা পয়েন্ট সার্কেল হবে। তাহলে পয়েন্ট সার্কেল কখন হয়? পয়েন্ট সার্কেল হবে যখন রেডিয়াস ইকুয়ালস টু 0। সো এই ইকুয়েশনটা রেডিয়াস যখন 0 হবে, সো দ্যাট উইল রিপ্রেজেন্ট দ্য কন্ডিশন ওয়েন দিস ইকুয়েশন ইজ এ পয়েন্ট সার্কেল। সো লেটস ডু দ্যাট। এটা রেডিয়াস কত হবে? আমরা জানি যে স্ট্যান্ডার্ড ফর্ম এখান থেকে রেডিয়াস হচ্ছে আন্ডার রুট অফ জি স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস সি। সো টু রিপ্রেজেন্ট this as a point circle I need to have the radius as 0, so this should be equals to 0. আমি both sides square করে দিচ্ছি, g square plus s square minus c equals to 0 or g square plus s square equals to c. So correct answer is option C. The area in square units of an equilateral triangle inscribed in the circle x square plus y square minus 4x minus 6y minus 23 equals to 0 is, so এখানে কি আছে যে একটা সার্কেল বলে দেওয়া রয়েছে, তার ভেতরে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইনস্ক্রাইবড আছে। আমরা যদি ডায়াগ্রামটা এঁকে নিই তাহলে এটা ধরে নাও সার্কেলটা, যার ভেতরে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, মানে বোথ অল দ্য থ্রি সাইডস আর সেম। আমি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সাইড ধরে নিচ্ছি এ, সো এ আর এ, আর এইটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। সো নাও দিস রেডিয়াস ইজ দ্য সার্কুম রেডিয়াস। ওকে, সো নাও আমরা ইকুয়েশনটা একবার লিখে ফেলি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 23 ইকুয়ালস টু 0, যেটা বলে দেওয়া আছে। সেখান থেকে আমি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 6 স্কোয়ার পেলাম। সো তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে রেডিয়াসটা উইচ ইজ দ্য সার্কুম রেডিয়াস ইজ 6 ইউনিট। সো আর ইকুয়ালস টু সার্কুম রেডিয়াস ইকুয়ালস টু 6 ইউনিট। নাও আমাকে সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল মানে এ আর আর উইচ ইজ দ্য সার্কুম রেডিয়াস, এর ভেতরে একটা রিলেশন বার করতে হবে। সেটা কি করে করব? আমরা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল থেকে দেখে এসেছি যে এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি ইকুয়ালস টু 2r। যদি ভুলে গিয়ে থাকো একবার প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলাগুলো রিভাইজ করে নিও, ইউ উইল রিমেম্বার। এবারে এ বাই সাইন এ ইকুয়ালস টু 2r হলে আর হচ্ছে সার্কুম রেডিয়াস, আর এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে গেছি 6 ইউনিট। সো এ বাই সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু 2r, 2 ইন্টু 6। সেখান থেকে আমি এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিচ্ছি। সো এ ইজ ইকুয়ালস টু 6√3। তাহলে আমি পেয়ে যাচ্ছি যে সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল হচ্ছে 6√3। ইফ আই গেট দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, I know the area of the equilateral triangle will be √3 by 4a square. সেটাই আমি করছি। Area of the equilateral triangle is √3 by 4a square, which is equals to √3 by 4, এই 6√3 হোল স্কোয়ার, সেটাই আমি করছি। এটাকে সিম্পলিফাই করে নিলে আমি পাচ্ছি 27√3 square units. So correct answer is option B. Next problem. Problem 7. The coordinates of two extremities of a diameter are x3 and 3,5 and the center is at 2y. The values of x and y are. So এটা যদি আমার সার্কেলটা হয়, আমি দুটো এক্সট্রিমিটিস মানে এই ডায়ামিটারের এ আর বি এই দুটো পয়েন্ট জানি। ধরে নেওয়া যাক এ পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে x,3 আর বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 3,5। সো এখানে সেন্টারের ভ্যালুটাও বলে দেওয়া আছে, সেন্টার হচ্ছে 2,y। নাও আই নিড টু ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই। তো আমরা জানি যে দ্য সেন্টার ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য ডায়ামিটার। সো এক্স কোঅর্ডিনেট অফ সি সেটা কি হবে? এ এক্স প্লাস বি এক্স বাই 2 উইচ ইজ এক্স প্লাস 3 বাই 2। নাও ফ্রম কোয়েশ্চেন ইট ইজ গিভেন সেন্টার ইজ 2y, সো সি এক্স হবে 2। অলসো ওয়াই কোঅর্ডিনেটটা যদি কনসিডার করি, সি ওয়াই হবে এ ওয়াই প্লাস বি ওয়াই বাই 2 মানে 3 প্লাস 5 বাই 2। ফ্রম দ্য কোয়েশ্চেন এখানে দেখা যাচ্ছে যে ওয়াই কোঅর্ডিনেটটা বলা আছে ওয়াই, সো ওয়াই। এবারে জাস্ট এই দুটো ইকুয়েট করে দেবো আমি। 2 ইকুয়ালস টু এক্স প্লাস 3 বাই 2 আর ওয়াই ইকুয়ালস টু 3 প্লাস 5 বাই 2, সেই দুটোই করেছি। 2 ইকুয়ালস টু এক্স প্লাস 3 বাই 2, এটা ক্যালকুলেট করলে আমি পাচ্ছি এক্স ইকুয়ালস টু 1 আর ওয়াই ইকুয়ালস টু 3 প্লাস 5 বাই 2, এই যে 3 প্লাস 5 বাই 2 ইকুয়ালস টু ওয়াই হচ্ছে, সেটা ক্যালকুলেট করলে আমি পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু 4। সো এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো আমি পাচ্ছি 1 আর 4। কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, 1 আর 4. Next problem. Which of the following points lies on the circumference of the circle?
সো দিস ইজ ভেরি ইজি গাইজ, জাস্ট আমাকে অপশান থেকে দেখতে হবে যে এই যে সার্কেলটা বলে দেওয়া আছে সেই সার্কেলের লেফট হ্যান্ড সাইড মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় এই ভ্যালুগুলো বসালে কোনটা রাইট হ্যান্ড সাইডের ভ্যালু হবে। ওকে, সেটাই করা যাক। তো আমরা একটা একটা করে অপশান দেখব যে কোন অপশানে ভ্যালুটা 16 হবে। ফ্রম অপশান এ আমি যদি 0 আর 2 বসিয়ে দিই, আই গেট 0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়ালস টু 4 which is not equals to 16, so this is not equals to right hand side. অপশান বি যদি আমি বসাই, এটা হচ্ছে 0 আর 3, 0 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সেটাই আমি করেছি, দিস ইজ ইকুয়ালস টু 9 অ্যান্ড দিস ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড অর 16. সো নেক্সট অপশান সি, এখানে বলা হয়েছে -4,0 সেটা বসাবো, এক্সের জায়গায় -4 বসালাম আর ওয়াইয়ের জায়গায় 0 বসালাম, এটা আমি পাচ্ছি 16 which is equals to the right hand side 16. So correct answer is option C. Next problem, which of the following points lies on the circumference of the circle x minus 2 whole square plus y plus 3 whole square equals to 25? Exactly same problem like this. এখান থেকে আবার আমাকে ওটা বার করতে হবে, আমি অপশানগুলো বসিয়ে বসিয়ে দেখব যে কোন অপশানটার ভ্যালু লেফট হ্যান্ড সাইডে বসালে 25 আসছে ওর রাইট হ্যান্ড সাইড আসছে, সেটা করা যাক। অপশান এতে যদি আমি বসিয়ে দিই তাহলে রাইট হ্যান্ড সাইডে ভ্যালু আসছে 13 which is not equals to 25. অপশান বি এ যদি ভ্যালুটা বসাই তাহলে আসছে ভ্যালুটা 25 which is equals to the right hand side. So option B is correct. Next problem, a circle is concentric with the circle x square plus y square equals to 8 and its radius is 4 unit. State which of the following will be the equation of the circle. এরকম প্রবলেম আমরা আগে একটা করেছি, সো দিস ইজ গোয়িং টু বি ভেরি ইজি। এই সার্কেলটার ইকুয়েশনটা আমি লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8, আর ইকুয়েশন অফ দ্য সার্কেল উইচ ইজ কনসেন্ট্রিক উইথ দিস সার্কেল আমি কি বলেছিলাম যে অনলি কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হয়ে যাবে। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু C1 আমি ধরে নিলাম, দিস ইজ গোয়িং টু বি দ্য ইকুয়েশন অফ দ্য কনসেন্ট্রিক সার্কেল। আর এখানে কোয়েশ্চেনে বলে দেওয়া রয়েছে যে রেডিয়াস অফ দিস কনসেন্ট্রিক সার্কেল ইজ 4 ইউনিট। তো এই কন্ডিশনটা আমরা এবার ইউজ করব। সিন্স রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 4 ইউনিট, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার অর আর স্কোয়ার যদি ধরি তাহলে রেডিয়াসের স্কোয়ার হচ্ছে C1 which is equals to 4 স্কোয়ার, 4 হচ্ছে রেডিয়াস which is equals to 16. সো C1 এর ভ্যালুটা 16 হবে। C1 এর ভ্যালুটা 16 যদি এখানে বসিয়ে দিই, আই গেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16, যেটা অপশান ডিতে দেওয়া আছে। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশান ডি। Next problem, state which of the following is the radius of the circle x square plus y square plus 4x minus 8y minus 5 equals to 0. So আমরা স্ট্যান্ডার্ড ফর্মটা জানি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, আর এখানে যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y মাইনাস 5 ইকুয়ালস টু 0। তো ইকুয়েশনকে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমি পাচ্ছি 2gx হচ্ছে 4, 2fy হচ্ছে মাইনাস 8 আর c হচ্ছে মাইনাস 5, সেগুলো আমি লিখে ফেলেছি এখানে এই তিনটে কন্ডিশন। এখান থেকে যদি আমি সিম্পলিফাই করি জি এর ভ্যালুটা 2 আসছে আর এফ এর ভ্যালুটা -4 আসছে। নাও রেডিয়াসটা আমরা জানি আন্ডার রুট অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এখান থেকে জি এফ আর সি এর ভ্যালুটা আমি বসিয়ে দেবো, আই গেট দ্য ভ্যালু অফ দ্য রেডিয়াস অ্যাজ 5 ইউনিট। সো গাইজ এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এটা না করে আমরা এই ইকুয়েশনটাকে x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এই ফর্মেও লিখতে পারতাম, যেখানে এটা হবে আমার রেডিয়াস। তো তোমরা এই ফর্মে করেও দেখতে পারো, অ্যান্সার সেম আসবে। নেক্সট প্রবলেম নাম্বার 12, দ্য নর্মাল অ্যাট এনি পয়েন্ট অফ দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়ালস টু 0 অলওয়েজ পাসেস থ্রু দ্য পয়েন্ট। এখানে আমাদের একটা থিওরেম অ্যাপ্লাই করতে হবে যে আমরা জানি যে কোনো সার্কেলে যদি কোনো ট্যানজেন্ট হয়, ধরে নাও এটা একটা ট্যানজেন্ট, তার নর্মালটা অলওয়েজ পাসেস থ্রু দ্য সেন্টার অফ দ্য সার্কেল। ওকে, সো এই থিওরেমটা আমরা ইউজ করবো এখানে। ফার্স্টে এই যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে সেটা আমি লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়ালস টু 0। এখান থেকে আমি সেন্টারটা বার করে নেবো, মানে এই পয়েন্টটা বার করব। সো আমি এটাকে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বা আর স্কোয়ার সেই ফর্মে আমি লিখলাম। সো রেডিয়াসটা হচ্ছে আলফা আর বিটা মানে 2 আর -3,
এটা পেয়ে গেলাম, দিস ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এরপর যেটা বললাম যে নর্মাল এট এনি পয়েন্ট শুড অলওয়েজ পাস থ্রু দ্য সেন্টার অফ দ্য সার্কেল, সো দ্য নর্মাল শুড অলওয়েজ পাস থ্রু দিস পয়েন্ট উইচ ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল 2r-3। এখানে অপশনে দেওয়া রয়েছে 2r-3 হচ্ছে অপশন বি। কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। নেক্সট প্রবলেম, দ্য সার্কেল x-4 হোল স্কোয়ার প্লাস y-3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 9। চারটে অপশান দেওয়া রয়েছে, যে দেখতে হবে যে এটা এই সার্কেলটা কোনো স্ট্রেট লাইন বা কোনো অপশানে ট্যানজেন্ট হচ্ছে কি না, সেটা দেখার জন্য এরকম প্রবলেম আমরা একটা করেছি। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমি এটাকে বার করে নেব যে সেন্টারটা আর রেডিয়াসটা। এখান থেকে আমি x-α হোল স্কোয়ার প্লাস y-β হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার এই ফর্মের সাথে কম্পেয়ার করলে আমি পাচ্ছি সেন্টার হচ্ছে 4,3 আর রেডিয়াস হচ্ছে 3। সো গাইজ ইউ ক্যান সি এটা 3 আর এটা 3। সো আমি যদি প্লট করে নিই, সো আমরা দেখতে পাচ্ছি এটা যদি এক্স অ্যাক্সিস হয়, সেন্টার হচ্ছে 4,3 মানে এইটা 4 আর এইটা 3। ওকে, সো দিস ইজ দ্য সেন্টার অ্যান্ড রেডিয়াসটাও 3 বলেছে। সো রেডিয়াস ইজ দিস ওয়ান 3। সো ডেফিনেটলি এই পয়েন্টটা ট্যানজেন্ট হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে। ওকে, সো দ্য সার্কেল টাচেস দ্য এক্স অ্যাক্সিস অ্যাট দ্য পয়েন্ট, এটা হবে 4,0 এই পয়েন্টে। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। প্রবলেম নম্বর 14, দ্য পয়েন্ট 0, 0 স্পেস দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 2y মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটা আমাকে বার করতে হবে যে এই পয়েন্টটা এই সার্কেলের ওপর বা ইনসাইড বা আউটসাইড বা সেন্টার কোথায় এর পজিশন। এটা বার করার জন্য ইটস ভেরি ইজি। আমরা জাস্ট এই 0, 0 ভ্যালুটা এই ইকুয়েশনে বসিয়ে দেবো, লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিয়ে দেখবো যে সেটা লেসার দেন 0, 0 বা গ্রেটার দেন 0 আসছে কিনা। সেখান থেকে আমি এটা বার করতে পারবো ওয়েদার দ্য পয়েন্ট লাইজ অন ইনসাইড অর আউটসাইড দ্য সার্কেল। সেটাই করা হলো। আমরা 0, 0 ভ্যালুটা বসিয়ে দিলাম লেফট হ্যান্ড সাইড অফ দিস ইকুয়েশন। সো উই গেট 0 স্কোয়ার প্লাস 2 into 0 minus 2 into 0 minus 2 which is equals to -2 which is lesser than 0 or right hand side. So যদি এটা 0 থেকে লেসার হয় তাহলে the point will be inside the circle. If it is equals to 0, the point will lie on the circle, and if this value is greater than 0, the point will lie outside the circle. So since it is lesser than 0, the point will lie inside the circle. Correct answer is option B. Last problem. Again same kind of problem. The point 2 minus 1 space the circle x square plus y square minus 4x plus 6y plus 8 equals to 0. সেম জিনিস করবো আমরা এই পয়েন্টে 2 আর -1 এই ইকুয়েশনে বসিয়ে দেবো এক্স আর ওয়াইয়ের জায়গায়। সেটা করে আমি পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে আমি যদি বসিয়ে দিই, I get the value as -1 which is lesser than 0 or the right hand side. So আমরা জানি যদি lesser than 0 হয় then the point will lie inside the circle. So the point is lying inside the circle and the correct answer is option A. So this is the end of the video. Thank you for watching. Please don't forget to like, subscribe and comment. আর এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো। So keep practicing. Thank you. Bye.